হ্যালো দোস্ত, তো কেমন আছো তোমরা? আমি আজকে কোনো লাইফস্টাইল ব্লগ দিব না। আজ আমি আমার রান্নার একটি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। প্রত্যেক দিনই তো আমি রান্না করতে থাকি, বাট আজকে ভাবলাম যে তোমাদেরকে এটা আমি শেয়ার করি রান্না করাটা। আজ আমি চিকেন কারি বানাবো, তোমরা দেখে নাও কেমন করে বানাই। নর্মাল স্টাইলেই বানাবো, কারণ আমাদের এইদিকে সবাই এরকম করেই বানায়। আমি আমার মায়ের কাছ থেকে এইভাবে রান্না করা শিখেছি। তোমরা কে কীভাবে চিকেন রান্না করো অবশ্যই আমাকে জানাবে। আমি পরিমাণ মতো কিছুটা রসুন বের করার পর আদা খুঁজছিলাম, কারণ আদা বেশিটা ছিল না, অল্প পরিমাণ একদম আদা ছিল, আর আমি সেটাই খুঁজছিলাম যে কোথায় আছে। আমি বেশিরভাগই আদা রসুন মিক্সারে গ্রাইন্ড করে অনেকটা পরিমাণ রেখে দিই, কিন্তু শেষ হয়ে গিয়েছে বলে আমি এখন ইনস্ট্যান্ট এগুলোকে গ্রাইন্ড করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। আর এইখানে আমি ইনায়াকে দেখতে যাচ্ছিলাম, ও আসলে একটু বাইরে ওর দাদুর সাথে খেলা করতে গিয়েছিল। আমি রান্না করছিলাম বলে ও আমাকে বিরক্তি করে খুব, তাই ও ওইদিকে বাগানের ওই সাইডে খেলছে। আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি, এই দেখেন এখানে বালির উপরে খেলছে, আর ওর দাদুও আছে ওইদিকে ওকে দেখার জন্য। তাই আমি একবার দেখতে এসেছিলাম যে কি করছে। সাদা জামা পরে ওই দেখেন ওখানে বসে আছে। আর আমি রান্না করতে করতে একবার করে ওকে দেখি, কোনো সময় চোখের আড়ালে করি না যে কি হবে না হবে, কাঁদবে, তাই আমি সবসময় ওকে চোখে চোখে রাখি। রান্না করতে করতে একটু পরপর আমি ওকে দেখি কি করছে। আর তারপরে এখানে এসে আমি আদা রসুনগুলোকে সুন্দর করে দেখুন এইভাবে ছিলে নিয়েছি। আর এখানে কিছুটা আমি মাংসতে টমেটো দেবো, তাই টমেটোগুলোকে কেটে নিলাম ছোটো ছোটো পিস করে। এরপরে আমি আদা রসুনগুলোকে গ্রাইন্ড করে নেবো মিক্সারে টমেটো সমেত, কারণ টমেটো দিলে একটু গ্রেভিটা ভালোভাবে হয়, খেতে ভালো লাগে। এই দেখেন গ্রাইন্ড করা হয়ে গিয়েছে আমার। আমি অত ভালোভাবে রান্না করতে জানি না, তবুও আমি তোমাদের সাথে এই রান্নার রেসিপিটা শেয়ার করলাম। কিছু ভুল হতে পারে, হয়তো আমি খুব ভালোভাবে রান্না করতে পারিনি, কিন্তু তাও শেয়ার করলাম। আমি নতুন নতুন সব রান্না শিখছি, আমি আমার মায়ের কাছ থেকে সব এগুলো শিখেছি। তো প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, আর যখন তেলটা গরম হয়ে এলো তখন তাতে তেজপাতা ও কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো তখন কিছুটা নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন ব্রাউন ভাব চলে আসবে, লাল লাল হয়ে যাবে, তখন সুন্দরভাবে মাংস ধুয়ে রাখার পর ওই মাংসগুলোকে কড়াইয়ে দিয়ে দিতে হবে। আর কড়াইয়ে কিছুটা মাংসটাকে নাড়াচাড়া করতে হবে, কিছুটা রোস্ট করতে হবে ভালোভাবে। তারপর তখন সেই মাংসর উপরে সব রকমের মশলা দিয়ে দিতে হবে। এখানে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে কষা হয়ে যাবে তারপরে আমি এখানে মশলা দেব। এটা আমার খুব ফাস্ট করা আছে ভিডিওটা, তাই আপনারা হয়তো ভাববেন এত তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি মাংস দিয়ে দিলাম, কিন্তু আমি তেলটা আর পেঁয়াজটা ভালোভাবে গরম হওয়ার পর, পেঁয়াজটা ভালোভাবে লাল হওয়ার পর দিয়েছি। এখানে আমি আদা রসুন এবং টমেটো বাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। আপনারাও যতটা মাংস নেবেন সেই পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপরে আমি কিছুটা একটু ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কা গুঁড়া প্রথমে দিব না, কারণ ইনায়া খেতে পারবে না, ও এখন খুব ছোটো, তো তাই ওর জন্য আমি লঙ্কা গুঁড়োটা এখন দিব না, শেষে কিছুটা দিয়ে দেবো। আর আমি আগে ইনায়ার জন্য কিছুটা তুলে নেবো, তারপর তখন দিয়ে দেবো। আর এখানে মশলাগুলোকে সব দিয়ে তারপরে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে মাংসটাকে আর সেই মশলাগুলোকে। তারপরে এখানে দেখুন মাংসর রঙটা কত সুন্দর বেরিয়ে এসেছে, আর হালকা মাংস তেল ছাড়তেও লেগেছে। এখানে আস্তে আস্তে আমি ঝোলটাকে একদম কমিয়ে নেব, এতটা ঝোল রাখবো না, তারপরে দেখবেন আরও দেখতে সুন্দর লাগবে। আর এভাবে নাড়াচাড়া করতে করতে মাংস আমার হয়ে এলো। তারপরে আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু হালকা গরম পানি ওইদিকে ফুটাবো, তারপর এই মাংসতে দিয়ে দেবো, কারণ পানিটা ফুটিয়ে দিলে পারে একটু ভালো হয়, ঠান্ডা পানি না দেওয়াই উচিত। তারপরে আমি মাংসটা এভাবেই জল দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। তারপরে যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তারপরে তখন আমি মাংসটা গ্যাসটাকে বন্ধ করে রেখে দিব। তারপরে এই দেখুন আমার মাংস হয়ে এলো, আমি এর জন্য অল্প তুলে নিয়েছিলাম। আর তারপরে এইটুকু শেষে থাকলো। আমরা বাড়িতে বেশি মানুষ না, আমরা 3 জন মানুষ, আর ইনায়াকে দিয়ে 4 জন, তো ইনায়া তো খুব একটা খাই না, বাকি আমরা 3 জন, তাই আমাদের
তরকারিও খুব বেশি করে করতে হয় না। আর তারপরে এই দেখুন আমি ওকে খাবার দিয়ে বসে গিয়েছি। ওর জন্য কি কি তরকারি করেছি, এইখানে ভাত দিয়েছি থালায়, তারপরে চিকেন কারি ওর জন্য করেছি, আর করেছি ওইখানে ছুট্টি করেছি, আর লাল কুমড়ো, আর ওই দিকটায় আলু করেছি। আর সব কিছু দিয়ে খেতে বসে গিয়েছে ও। দেখি কি বলে, মাংস কেমন হয়েছে। খুব ভালো করতে পারি না আমি, কিন্তু টেস্ট খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আমি একটু খেয়ে দেখেছিলাম, এমনি খেয়ে দেখেছিলাম, তো আমাকে তো ভালো লেগেছিল। এখন দেখা যাক ও কি বলে, ওকে কেমন লাগে। দেখা যায় না ভিডিওতে, বলেন। দেখো পাপা কি খাচ্ছে, দেখো। যা পাপার কোলে চেপে যাও, যাও। পাপা খাচ্ছে তাই ভিডিও করছে। তুমি হাওয়া করো, পাপাকে হাওয়া করো, যা হাওয়া করো না, হাওয়া করো না। ইনায়া ওর পাপাকে একটু হাওয়া করছিল, কিন্তু হাওয়া করতে তো ও শিখেনি এখনও, এমনি মিথ্যা করে একটু হাওয়া করছিল। ইনায়াকে আমি খাইয়ে দিয়েছি আগে, তাই এখনও আর খাচ্ছে না। আমি রান্না বান্না হলে আগে ওকে খাইয়ে দিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর এর পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, এখনকার জন্য টাটা, বাই।